আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.2 তে। আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্লেন্ডারে একটি কসমেটিক প্রোডাক্ট তৈরি করা যায়। আমরা খুব সহজে প্রোডাক্টটি তৈরি করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের যে ডিফল্ট কিউবটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা ফাইলটাকে অর্গানাইজ করার জন্য আমরা নিউ একটি কালেকশন নেব এবং উপরে যে কালেকশনটা আছে সেটাকে আমরা আপাতত ডিফল্ট ভাবে হাইড করে দিচ্ছি এবং শিফট এ প্রেস করে আমরা অ্যাড মেনু থেকে আমরা মেশের আন্ডারে একটি সিলিন্ডার নেব এবং আমাদের নিচে যে পপ আপ উইন্ডোটা রয়েছে এটাকে আমরা ওপেন করব। এখান থেকে আমরা ভার্টেক্স সংখ্যা দেব 16টি এবং আমাদের যে লোকেশন ভ্যালুটা রয়েছে লোকেশন ভ্যালু থেকে আমরা জেড এক্সিসে 1 মিটার করে দিচ্ছি। তাহলে আমাদের এটি জেড এক্সিসে গ্র্যাপ হবে 0 এক্সিসে এবং আমরা এডিট মোডে যাচ্ছি এবং উপরে যে টপ ফেসটা রয়েছে এটাকে সিলেক্ট করে কিছুটা আমরা গ্র্যাপ করছি জেড এক্সিসে। আমরা যদি এখন কিবোর্ডে আই প্রেস করি তাহলে আমরা ইনসার্ট করতে পারবো ভিতরের দিকে। ইনসার্ট করার পরে আমরা এভাবে রেখে দেব। এরপর এই ফেসটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর এই ভার্টেক্সটাকে সিলেক্টেড অবস্থায় এক্সট্রুড করব জেড এক্সিসে এবং এই ভার্টেক্সটাকে সিলেক্টেড অবস্থায় শিফট ডি প্রেস করব এবং পি প্রেস করে সেপারেট করে নিচ্ছি। আমরা এখানে একটি স্পাইরাল প্যাচ তৈরি করব। এজন্য এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা আবার শিফট এস প্রেস করব এবং এরকম একটা পাই মেনু ওপেন হবে। এখান থেকে আমরা কার্সরটা সিলেক্টেড করব। তাহলে আমাদের যে 3D কার্সরটা রয়েছে এটি এই সার্কেলটা সেন্টার পয়েন্টে চলে আসবে এবং এই সার্কেলটাকে এখন আমরা হাইড করে দিচ্ছি আপাতত। এরপরে আমরা শিফট এ প্রেস করে কার্ভ থেকে আমরা কার্ভ স্পাইরালে যাব এবং এখান থেকে আমরা আর্কিমিডিয়ানে যাব। আমরা এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি এবং কার্ভ স্পাইরাল থেকে আমাদের যে টার্নটা রয়েছে এটাকে আমরা 2টি করে দিচ্ছি এবং স্টেপ আমরা 16 করে দেব, কারণ আমরা এই সিলিন্ডার অবজেক্টে 16টি ভার্টেক্স নিয়েছি। আমরা হাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা চাইলে স্টেপ বা টার্ন আরো বেশি নিতে পারি। আমি ডিফল্টভাবে 2টি নিচ্ছি, 2টি স্টেপ নেব, টার্ন নেব এবং এটিকে আমি স্কেল করে নিচ্ছি। ভিতরে যে আমরা সার্কেলটা তৈরি করেছি সেটির অনুরূপে আমরা স্কেল করে নেব। এজন্য আমরা রেডিয়াসটাকে কমাতে পারি। শিফট প্রেস করে আমরা যদি রেডিয়াসটাকে কমাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে আমাদের রেডিয়াসটা কমাতে পারছি। আমরা 0.7 রেডিয়াস নিচ্ছি। এরপরে আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা রোটেশন ভ্যালুটাকে জেড এক্সিসে -90 করে দিচ্ছি। তাহলে আমরা ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে আমাদের এই অ্যালাইনমেন্টটা দেখতে পারবো। এরপরে আমরা অবজেক্ট মোডে আসব। এরপরে আমরা এটাকে রাইট ক্লিক করে কনভার্ট করব মেশে। দেন আমরা এই সমস্ত ভার্টেক্সগুলোকে সিলেক্টেড অবস্থায় এক্সট্রুড করব জেড এক্সিসে এবং সমস্ত ফেসগুলোকে সিলেক্ট করে অল্ট ই প্রেস করব এবং এরকম আমাদের একটি এক্সট্রুড পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা এক্সট্রুড ফেস এবং নরমালি ক্লিক করলেই আমরা এইভাবে এক্সট্রুড করব ভিতরের দিকে। এরপর সমস্ত ফেসগুলোকে আমরা এখন ডিলিট করে দিলাম। এর আগে আমরা একটি সিলিন্ডারের ভার্টেক্সকে আমরা ডুপ্লিকেট করে নিয়েছিলাম, এটিকে আমরা আনহাইড করে দিলাম। দিয়ে এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল জে প্রেস করে জয়েন করে নিলাম। আমরা এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা জেড এক্সিসে যাব। আমাদের এই কার্ভ অবজেক্টটা নেওয়ার জন্য আমাদের একটি এক্সট্রা এক্সটেনশন ইনস্টল করতে হবে। এজন্য আমরা উপরে যে টপ প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা এডিটে যাব। এডিট থেকে প্রিফারেন্সে ক্লিক করব। তারপর গেট এক্সটেনশন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পরে আমরা সার্চ এক্সটেনশনে ক্লিক করব কার্ভ লিখে। তারপর আমাদের যে কার্ভ এক্সটেনশন গুলো রয়েছে সবগুলোকে আমরা ইনস্টল করে নেব। তাহলে আমরা এখানে এক্সট্রা কার্ভ নামে এক্সট্রা কার্ভের সুবিধা পাবো। এখন আমি এই ভার্টেক্সটাকে সিলেক্টেড অবস্থায় গ্র্যাব করে নিচ্ছি কিছুটা জেড এক্সিসে এবং এটাকে এক্সট্রুড করব এবং এটা সিলেক্ট করে সম্পূর্ণটা সিলেক্ট করে শিফট ডি প্রেস করে আমরা জেড এক্সিসে নিয়ে রাখবো। মনে হচ্ছে আমি একটি মিস্টেক করেছি, সেটি হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় সিলেক্ট করব এভাবে এবং স্কেল করব শিফট জেড প্রেস করে। আমাদের যে ভিতরের যে ভার্টেক্সটা রয়েছে ভার্টেক্স রিং গুলো রয়েছে ভিতরে, এটির অ্যালাইনমেন্ট আমাদের এই অ্যালাইনমেন্টটাকে সঠিক রাখতে হবে। তাই এই অবজেক্টটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এল প্রেস করলে লিংক সিলেক্টেড করতে পারবো এবং আমরা যদি টপ মোডে যাই এবং ওয়ার ফ্রেম মোডে দেখব। আমরা এখন স্কেল করব এটাকে। আমরা যদি স্কেল করি শিফট জেড প্রেস করে তাহলে আমরা জেড এক্সিস ভ্যালুটাকে লক করে দিয়ে আমরা শুধুমাত্র এক্স এবং ওয়াই এক্সিসে স্কেল করে নিতে পারবো। আবার স্কেল করলাম শিফট জেড প্রেস করে। আমরা যদি লোকাল ভিউতে যাই কিবোর্ডের আমরা স্ল্যাশ বাটনটাকে প্রেস করে লোকাল ভিউতে যাব। এরপরে এই ভার্টেক্সগুলোকে সিলেক্টেড অবস্থায় এক্সট্রুড করে নিলাম, তো গ্র্যাব করে নিচ্ছি জেড এক্সিসে। এরপরে এক্সট্রুড করে নিচ্ছি। এরপর সমস্ত অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আমরা জেড এক্সিসে রাখছি। এরপরে আমাদের যে ভার্টেক্সটা রয়েছে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব এবং আমরা যে ভিতরের যে ভার্টেক্সটা রয়েছে এটাকে সিলেক্ট করে ফিল করে দিচ্ছি। এভাবে আমরা ফিল করে দিলাম এবং এই ভার্টেক্স দুটোকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডে এফ প্রেস করলে আমরা এভাবে ফিল করতে পারবো অটোমেটিকলি ভাবে। এটি ফিল করার জন্য আমাদের আলাদা একটি এক্সট্রা এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে প্রিফারেন্স থেকে আমরা যদি F2 লিখে সার্চ করি তাহলে আমাদের F2 নামে যে এক্সটেনশনটা রয়েছে সেটিকে আমরা ইনস্টল করে নেব। তাহলে আমরা কিবোর্ডে এফ প্রেস করার মাধ্যমে
সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল ফিল করে নিতে পারবো। এই ফেসটাকেই আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখন এটাকে গ্র্যাব করে রাখবো আনুমানিক এভাবে একটু দূরত্বে আমরা গ্র্যাব করে রাখছি। দেন আমরা এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব, এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সকে সিলেক্ট করে ফিল করে দিলাম। এরপরে এই ভার্টেক্স, এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স, এই ভার্টেক্স, এই 4টি ভার্টেক্সকে সিলেক্ট করে আবার ফিল করে দিলাম। গ্র্যাব করে স্লাইড করে দিই, এভাবে আমরা ফিল করে দিচ্ছি ভিতরে এই ভার্টেক্সটাকে। এরপরে এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ডে F প্রেস করি তাহলে আবার ভার্টেক্স গুলো ফিল হয়ে যাবে। এগেন এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আবার আমি গ্র্যাব করে নেব এক্স এক্সিসে কিছুটা এই দূরত্বে, এবং এই ভার্টেক্সটাকে সিলেক্টেড করে আমি স্লাইড করে নিলাম এই দূরত্বে। এখন আমি যদি এটিকে এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি এবং এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সকে সিলেক্ট করি F প্রেস করি, তাহলে আমাদের ফিল করে নিলাম। কারণ এই ভার্টেক্স 4টিকে সিলেক্ট করে আবার আমি ফিল করে নিলাম। এখন এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে কিবোর্ডে F প্রেস করলে এইভাবে আমি ফিল করে নিচ্ছি। অলরেডি আমাদের তৈরি হয়ে গিয়েছে আমাদের এই অবজেক্টটা। গ্র্যাব করে স্লাইড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের এই ভার্টেক্স এবং টপ ভার্টেক্সটাকে সিলেক্ট করে গ্র্যাব করে নিচ্ছি কিছুটা জেড অ্যাক্সিসে। আমি এখন ফেস ওরিয়েন্টেশনটাকে চেক করব। এই জন্য আমাদের টপ মোডে যে ওভারলে আইকনটা রয়েছে এখান থেকে আমরা যদি ফেস ওরিয়েন্টেশনে ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের কিছু অংশ লাল এবং কিছু অংশ নীল দেখাচ্ছে। সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে আমি শিফট এন প্রেস করলে আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক হয়ে যাবে। আমরা এখন টপ থেকে ওভারলে থেকে আমরা ফেস ওরিয়েন্টেশনটাকে অফ করে দিলাম। এরপরে আমরা যদি লোকাল ভিউ থেকে অবজেক্ট মোডে আসি এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে আমরা জয়েন করে নিলাম। এখন এটাকে আমরা একটু জেড অ্যাক্সিসে গ্র্যাব করে রাখি এবং আমাদের যে ভিতরে যে এজ লুপটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমি এই ভার্টেক্সগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই এজ লুপটাকে সিলেক্ট করব, অল্ট প্রেস করে এই এজ লুপটাকে সিলেক্ট করলাম এবং শিফট অল্ট প্রেস করে এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে আমরা ব্রিজ টু এজ লুপে ক্লিক করব, তাহলে আমরা ব্রিজ করে নিতে পারবো এর মধ্যে। এখন আমরা যদি চেক আপ করি স্কেল করব জেড অ্যাক্সিসে শিফট জেড প্রেস করে সামান্য একটু, আমাদের অবজেক্টটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে কিছু লুপ কাট তৈরি করে নেব। এই ফেসটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমরা এই ফেসটাকে সিলেক্টেড অবস্থায় এই অবজেক্টের বটম যে ফেসটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা আই প্রেস করে ইনসার্ট করব ভিতরের দিকে। এরপর এখানে আমরা আরো কিছু লুপ কাট নেব, আনুমানিক এরকম লুপ কাট নিচ্ছি, বা আমরা আরো বেশি লুপ কাট নিতে পারি। আমরা 7টি লুপ কাট নিলাম এবং ভিতরে যে লুপটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমরা কিবোর্ডে ও প্রেস করব এবং এখান থেকে আমরা আমাদের যে প্রপোর্শন আইকনটা রয়েছে এখান থেকে আমরা স্মুথে ক্লিক করে আমরা জেড অ্যাক্সিসে কিছুটা গ্র্যাব করব। এইভাবে কিছুটা গ্র্যাব করে নিচ্ছি। আমরা এখন প্রপোর্শন মোডটাকে অফ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এজ লুপটাও কিছুটা নিচের দিকে গ্র্যাব হয়ে গিয়েছে। এটাকে এখন আমরা এই এজ লুপের সাথে স্ন্যাপিং করব। আমরা যদি কিবোর্ডে ফুল স্টপ বাটনটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টর আইটেমগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা অ্যাক্টিভ এলিমেন্টে ক্লিক করব। এরপর আমরা এই এজ লুপটাকে সিলেক্ট করব এবং এই এজ লুপটাকে সিলেক্ট করে ভার্টেক্স মোডে যাব। এখান থেকে আমাদের যে ভার্টেক্সটা রয়েছে ভার্টেক্স মোডে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো অ্যাক্টিভ এলিমেন্ট নাই, এই জন্য আমরা এই ভার্টেক্সটাকে একবার ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গিজমো আইকনটা রয়েছে সেটি এই ভার্টেক্সের মধ্যে শো করছে। এখন আমরা যদি স্কেল করি জেড অ্যাক্সিসে 0 ভ্যালুতে, তাহলে আমাদের এই এজ লুপটা রয়েছে এই এজ লুপটা আমাদের জি ভ্যালুতে, অর্থাৎ আমাদের যে এই ভার্টেক্সটা রয়েছে এই ভার্টেক্সটা অ্যালাইনমেন্টে আমাদের স্কেল করবে। আমরা চাইলে অন্য একটি উপায়ে এটিকে আমরা স্কেল করে নিতে পারতাম। যেমন এই ভার্টেক্স লুপটাকে সিলেক্ট করে আমরা যদি স্ন্যাপিং মোডটাকে অন করে দেই এবং এখান থেকে আমরা যদি ভার্টেক্সকে অন করে দেই এবং গ্র্যাব করি জেড অ্যাক্সিসে, আমরা এখন যে কোনো ভার্টেক্সকে সিলেক্ট করে তার লোকেশন অনুযায়ী আমরা এটাকে স্কেল করে নিতে পারবো বা ফ্ল্যাটিং করে নিতে পারবো। আমি আসলে ডিফারেন্ট মেথডটা শেখানোর চেষ্টা করছি, কারণ আমাদের এই মেথডগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়, বিভিন্ন কাজে ব্যবহার লাগে। এখন আমি আরো 2টি লুপ কাট নেব। এখান থেকে একটি লুপ কাট নিয়ে আমরা এই বরাবর রাখতে পারি এবং এখান থেকে আরেকটি লুপ কাট নিয়ে আমরা এইভাবেও রাখতে পারি। কিন্তু এভাবে লুপ কাটগুলো রাখলে দেখা যায় যে এই ফেসের লোকেশন এবং এই ফেসের লোকেশনটা সেম হয় না। তাই আমি এই এজ লুপটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল বি প্রেস করব এবং 2টি লুপ কাট নেব এবং আমাদের যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখান থেকে আমরা আমাদের যে শার্প ভ্যালুটা রয়েছে এটাকে আমরা 1 করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ভ্যালুটা রয়েছে আমাদের এজ লুপের যে দূরত্ব রয়েছে সেটি সমানভাবে রয়েছে। এই পাশে দূরত্ব সমান রয়েছে, এই পাশে দূরত্বটাও সমান রয়েছে। আমরা এখান থেকে উইথ ভ্যালুটাকে 0.32 করে দিচ্ছি, 0.032 এবং এই ভ্যালুটাকে কপি করে নিলাম। অনুরূপভাবে এই এজ লুপটাকে সিলেক্ট করে আমরা এখন কন্ট্রোল বি প্রেস করব এবং আমাদের উইথ ভ্যালুটাকেও আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে নিচের যে বেভেল এবং উপরের যে বেভেলটা রয়েছে সেটি সেম থাকলো এবং আমাদের যে গলার যে শেপটা রয়েছে আমাদের এই শেপটাকেও আমরা অনুরূপভাবে বেভেল করে নিচ্ছি। এখন আমাদের যে উপরে যে টপ ভার্টেক্সটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় এক্সট্রুড করব এবং স্কেল করে নিলাম। এভাবে আমরা এখন এক্সট্রুড করব জেড অ্যাক্সিসে।
এখন এই এজ দুটোকে সিলেক্টেড অবস্থায় আমি আবার কন্ট্রোল বি প্রেস করে বিভেল করে নেব এবং এখান থেকে যে উইথ ভ্যালুটা রয়েছে উইথ ভ্যালুটাকে আমি সেম রেখে দিলাম। এরপর আমাদের নিচের আমাদের নিচের যে ফেসটা রয়েছে এখানেও আমরা কন্ট্রোল বি প্রেস করে বিভেল করে নেব, কিন্তু আমাদের এখানে স্মুথ বিভেল করব, এই জন্য আমরা অবজেক্ট মোডে যাব, গিয়ে এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল এ প্রেস করে আমরা যদি স্কেল করে নেই তাহলে অবজেক্টটা স্কেল হবে। এরপরে আমরা এডিট মোডে আবার যাব, এখান থেকে আমরা কন্ট্রোল বি প্রেস করে বিভেল করব এবং এখানে যে আমাদের সেগমেন্ট রয়েছে আমরা সেগমেন্ট একটু বাড়িয়ে দিচ্ছি। এরপরে আমাদের শার্প নামে যে ভ্যালুটা রয়েছে এখান থেকে আমরা 0.5 করে দিলাম, তাহলে আমাদের স্মুথ ভ্যালু এখানে প্রদর্শন করবে। আমরা যদি একটু ওয়ারফ্রেম মোডে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টের ভ্যালুটাকে আমরা চাইলে আরো অনেক বেশি স্মুথ করে নিতে পারি, আমরা চাইলে আরো কমায় নিতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারি। আমাদের এখানে সেগমেন্ট রয়েছে 11টি, আমাদের এতগুলো সেগমেন্টের প্রয়োজন নেই, আমরা 7টি সেগমেন্ট নিলাম। এখান থেকে আমরা এই অবজেক্টটাকে একটু গ্র্যাব করে জেড অ্যাক্সিসে নিচ্ছি এবং এখানে আমরা আরো দুটি লুপ কাট নেব। এইভাবে লুপ কাট নিচ্ছি দুটো, কন্ট্রোল বি প্রেস করে আবার বিভেল করে নিলাম। মাউসের কার্সরটাকে আমরা যদি ঘোরাই তাহলে আমরা সেগমেন্ট বাড়াতে বা কমাতে পারবো। আমরা এখানে একটু লুপ কাট নিচ্ছি, আমরা এখন এখানে একটি লুপ কাট নেব এবং এটাকে জেড অ্যাক্সিসে গ্র্যাব করব, সামান্য একটু জেড অ্যাক্সিসে গ্র্যাব করে নিচ্ছি। এখন আমরা যদি স্মুথ করি তাহলে স্মুথনেস দেখা যাচ্ছে অবজেক্টের উপরে। এখন আমরা এই অবজেক্টের উপরে সাবডিভিশন সারফেস মডিফাই অ্যাপ্লাই করব। আমরা এখন যদি যাই মডিফায়ার প্যানেলে, এখান থেকে অ্যাড মডিফাই থেকে আমরা জেনারেটে ক্লিক করে সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অ্যাক্টিভ করে দিলাম এবং এখানে যে আমাদের লেভেল ভিউপোর্টটা রয়েছে এটাকে আমরা 2 করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা অনেক সুন্দর হয়েছে দেখতে। আমরা এটাকে আরেকটু মডিফাই করব, এটাকে আমরা একটু জেড অ্যাক্সিস আর একটু গ্র্যাব করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে একটি ক্যাপ তৈরি করব। ক্যাপ তৈরি করার জন্য আমরা এইখানকার যে ভার্টেক্সটা রয়েছে এটা ভার্টেক্সটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করব এবং এক্সট্রুড করব জেড অ্যাক্সিসে এবং ফিল করে দিলাম, গ্র্যাব করে নিচ্ছি হালকা একটু। এরপরে আমরা আই প্রেস করে ইনসার্ট করে নিলাম, ইনসার্ট করে নিচ্ছি। এরপরে আমরা কন্ট্রোল আর প্রেস করে লুপ কাট নিচ্ছি আর একটু উপরে জেড অ্যাক্সিসে। এখন যদি অবজেক্ট মোডে আসি আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা দেখতে কিছুটা ফেড আকারে দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে এর ফেস ওরিয়েন্টেশনটা ঠিক নেই। আমরা যদি উপরে টপ বার থেকে আমাদের ফেস ওরিয়েন্টেশনটা চেক করি, ওভারলে থেকে আমরা ফেস ওরিয়েন্টেশন চেক করবো, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফেস ওরিয়েন্টেশনটা ঠিক নেই। আমরা আবার অবজেক্ট থেকে এডিট মোডে যাব এবং অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় শিফট এন প্রেস করব, তাহলে আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক হয়ে যাবে। আবার টপ মোড থেকে আমাদের ওভারলে থেকে আমাদের ফেস ওরিয়েন্টেশনটাকে অফ করে দিচ্ছি। এখন যদি আমি মাউস কার্সরটাকে এই ক্যাপের কাছে নিয়ে গিয়ে এল প্রেস করি তাহলে আমাদের এই অবজেক্টটাকে লিংক সিলেক্টেড এর মাধ্যমে সিলেক্টেড হবে। এরপর আমি কিবোর্ডের পি প্রেস করে সেপারেট করে নিচ্ছি। এখন আমি যদি লোকাল ভিউতে যাই, এখন এই অবজেক্টের উপরে আমি একটি সলিডিফাই মডিফায়ার ব্যবহার করব। অ্যাড মডিফাই থেকে জেনারেট থেকে আমরা সলিডিফাই মডিফায়ার নেব। আমরা সাবডিভিশন সারফেসটাকে নিচের দিকে রাখি এবং আমাদের যে সলিডিফাই মডিফায়ারটা রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা মডিফাই থিকনেসটাকে একটু কমিয়ে দিলাম, কমে নিচ্ছে। এখন আমরা যদি অবজেক্ট মোডে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি সুন্দর হয়েছে। এখন আমরা স্কেল করব সামান্য একটু শিফট জি প্রেস করে এই বরাবর। অলরেডি আমাদের অবজেক্টটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করব। এখন আমরা শিফট এ প্রেস করে আমরা মেশ থেকে একটি প্লেন নেব এবং অল্ট জি প্রেস করলে আমাদের এই প্লেন অবজেক্টটা আমাদের অরিজিন পয়েন্টের সেন্টারে চলে যাবে। আমি স্কেল করে নিচ্ছি জেড অ্যাক্সিসে 10 ভ্যালুতে এবং আমরা আরো স্কেল করে নেব, এটিকে 10 থেকে আমরা আরো বাড়িয়ে 30 করে দিচ্ছি। এখন আমরা এটির উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, এই জন্য আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় শেডিং ওয়ার্ক স্পেসে যাব। আমরা শেডিং ওয়ার্ক স্পেসে আসব, এরপরে আমরা এটার উপরে শেডিং দেব অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। আমরা যদি আমাদের রেন্ডার প্রিভিউতে যাই এখান থেকে আমাদের সাইকেলস সেটিং থাকবে এবং জিপিইউ কম্পিউটারে রাখবো। আমাদের ভিপোর ডি নয়েজটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি এবং রেন্ডার ডি নয়েজটাকে আনঅ্যাক্টিভ করে দিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমাদের যে নোড উইন্ডোটা রয়েছে এখান থেকে আমাদের যে ম্যাটেরিয়াল ব্রাউজ নামে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করলে আমরা একটা ম্যাটেরিয়াল নিতে পারবো, অথবা আমাদের ডান পাশে যে ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেলটা রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে ম্যাটেরিয়াল নিতে পারি। আমরা এই ম্যাটেরিয়ালটার নাম দিচ্ছি গ্লাস এবং টপ যে ক্যাপটা রয়েছে এটির নাম আমরা দিচ্ছি ক্যাপ ম্যাটেরিয়াল।
এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখন আমরা এর উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। আমরা ট্রান্সমিশন ভ্যালুটাকে 1 করে দিচ্ছি এবং রফনেস ভ্যালুটাকে 0 করে দিলাম এবং আমাদের যে উপরে যে টপ ক্যাপটা রয়েছে এটাকে সিলেক্ট করে এখন এটাকে আমরা কিছুটা রফনেস এবং মেটালিক টাইপের ম্যাটেরিয়াল প্রদান করব। দেখতে পাচ্ছি এটা কিছু ম্যাটেরিয়াল এবং কালার কিছুটা ব্লুইশ আকৃতির দিক এবং রফনেস ভ্যালুটা কিছুটা কমিয়ে দিলাম। এখন যদি আমরা রেন্ডার প্রিভিউ করে দেখি, আমাদের যে রেন্ডার ভিউপোর্ট শেডিং এর রেন্ডার অপশনটা রয়েছে এটাকে আমরা ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি রেন্ডার সুন্দর রেন্ডার হয়েছে, সুন্দরভাবে রেন্ডার দেখা যাচ্ছে। এখন আমরা এর মধ্যে একটি এনভায়রনমেন্ট একটি জেনারেট করব। এর জন্য আমাদের অবজেক্ট থেকে আমরা ওয়ার্ল্ডে ক্লিক করব এবং আমরা শিফট এ প্রেস করে টেক্সচার থেকে এনভায়রনমেন্ট টেক্সচারে ক্লিক করব এবং এখানের সাথে আমরা কানেক্ট করে দিয়ে আমরা ওপেন থেকে আমরা একটি HDRI ইমেজ নেব। আমরা একটি HDRI ইমেজ এখানে কানেক্ট করেছি। আমরা শিফট এ প্রেস করে ইম্পোর্ট থেকে আমরা টেক্সচার কোঅর্ডিনেট সিস্টেম নেব। এখানে জেনারেট থেকে আমরা ভেক্টরে কানেক্ট করে দিচ্ছি। আমরা এই HDRI ইমেজটাকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমরা ভেক্টর থেকে একটি নোড নেব, সেটির নাম হচ্ছিল ম্যাপিং। ভেক্টর থেকে আমরা ম্যাপিং নামে নোডটা নেব। এই নোডের সাহায্যে আমরা স্কেল করে নিতে পারবো আমাদের যে এনভায়রনমেন্ট টেক্সচারটা রয়েছে এটিকে এইভাবে স্কেল করে নিতে পারবো। ডিফল্ট ভাবে আমাদের 1 ভ্যালু দেওয়া থাকে, আমরা 1 ভ্যালুতে রাখছি। আমরা জেড ভ্যালুতে আমরা এটাকে চাইলে রোটেশন করে নিতে পারবো। আমরা যদি এখন ক্যামেরা মোডে যাই, আমাদের যে এই অবজেক্টগুলো রয়েছে সবগুলোকে আমরা কালেকশন টুর ভিতরে রাখবো এবং আমাদের কালেকশন নামে যে কালেকশনটা রয়েছে এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলাম, এটাকে অ্যাক্টিভ করে দিয়ে ক্যামেরাটাকে সিলেক্ট করে আমরা ক্যামেরা মোডে দেখি এবং আমরা এখান থেকে আমাদের যে লক নামে লকের যে আইকনটা রয়েছে এটাকে আমরা ক্লিক করলে আমাদের ক্যামেরাটাকে লক করে দেবে। আমরা এইভাবে আমরা দেখি। আমরা লকে আবার ক্লিক করলে এটি আমাদের আনলক হয়ে যাবে। এরপরে আমরা আমাদের যে ব্যাকড্রপটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমাদের এই ভার্টেক্স তিনটাকে সিলেক্ট করে আমরা এক্সট্রুড করব জেড অ্যাক্সিসে এবং এর উপরে আমরা কন্ট্রোল 2 প্রেস করে লেভেল 2 তে আমরা সাবডিভিশন সারফেস মডিফাই অ্যাপ্লাই করব এবং এটিকে আমরা কিছুটা জেড অ্যাক্সিসে গ্র্যাব করব নিচের দিকে। আর তার আগে আমরা এখানে কিছু এক্সট্রা এজ লুপ তৈরি করে নিই। আমরা এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে নিচ্ছি এবং এটাকে আমরা জেড অ্যাক্সিসে কিছুটা গ্র্যাব করব নিচের দিকে। আমাদের লাইটটাকে অফ করে দেই আপাতত, আমাদের লাইটের দরকার নেই। আমরা এর মধ্যে একটি ক্রিম তৈরি করব। এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা আপাতত হাইড করে দিচ্ছি। আমরা যদি করে সলিড মোডে যাই এবং এখান থেকে আমাদের কাস্টম ওয়ার্ক স্পেসে যাচ্ছি, এটাকে আপাতত হাইড করে দিই এবং এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা ট্যাব মোডে যাব এবং এই এজ লুপটাকে সিলেক্ট করব এবং এই এজ লুপটাকে সিলেক্ট করে আমরা হাইড করে দিচ্ছি। এরপরে আমরা এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস প্রেস করলে আমরা সমস্ত এজ লুপগুলোকে সিলেক্ট করে নিতে পারবো। এরপরে আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরে পি প্রেস করে আমরা আলাদাভাবে সেপারেট করে নিলাম। আমরা এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা লোকাল মোডে যাচ্ছি। এরপরে এই এজ লুপটাকে সমস্ত আমরা টপ যে এজ লুপটা আছে এটাকে সিলেক্টেড অবস্থায় কিছুটা গ্র্যাব করে নিলাম জেড অ্যাক্সিসে এবং এক্সট্রুড করব এবং স্কেল করে নিলাম এই বরাবর এবং গ্র্যাব করে নিলাম আর এবং এটাকে সিলেক্ট করে একটি লুপ কাট নেই এবং এটিকে স্ন্যাপিং করে নিচ্ছি কিছুটা আমি জেড অ্যাক্সিসে এই বরাবর এবং আমি আরেকটি লুপ কাট নেব এবং স্ন্যাপিংটাকে অফ করে দেই। ভিতরে যে এজ লুপটা রয়েছে এটাকে আমরা এখন স্কেল করি, এটাকে একটু স্কেল করে নিই। এরপরে বাইরের যে এজ লুপগুলো রয়েছে সবগুলোকে আমি এখন আপাতত হাইড করে দিলাম, হাইড করে দিচ্ছি, এটাকে অফ করে দেই। এখন আমি এজ লুপটাকে সিলেক্ট করব, এই এজ লুপটাকে সিলেক্ট করব, এই এজ লুপ সিলেক্ট করে আমরা এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস প্রেস করলে আমাদের একটি পরপর এজ লুপ সিলেক্ট হবে। এখন আমি এটাকে গ্র্যাব করব জেড অ্যাক্সিসে কিছুটা এদিকে এবং এই এজ লুপগুলোকে কিছুটা আমি গ্র্যাব করব জেড অ্যাক্সিসে। এখন আমরা যদি প্রপোর্শন এডিটিং অপশনটাকে অন করে দেই এবং এখান থেকে শার্পে ক্লিক করি, এরপর এটাকে আমি রোটেট করব জেড অ্যাক্সিসে, এইরকম দেখাবে। এখন আমরা যদি সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রিম যে শেপটা রয়েছে এটি দেখা যাচ্ছে। এরপর আমরা জেড প্রেস করে আরেকটু রোটেট করে নিই এবং এখানে যে ক্রিমের শেপটা রয়েছে এটাকে আমরা অ্যান্টি ক্লোকওয়াইজে রোটেট করে নেব। এরপরে এক্সট্রুড করে নিচ্ছি এটাকে, আবার আমরা প্রপোর্শন এডিটিংটাকে অফ করে নিয়ে এটাকে এক্সট্রুড করে নিলাম এবং স্কেল করব এবং জেড অ্যাক্সিসে স্কেল করব 0 ভ্যালুতে এবং মার্জ করে দিলাম সেন্টার পয়েন্টে এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে এখন জেড অ্যাক্সিসে নেই কিছুটা গ্র্যাব করে আমরা এখন এটাকে আবার প্রপোর্শন এডিটিংটাকে অন করে দিয়ে
কিবোর্ডে ও প্রেস করে অন করে দেবো। এরপর রোটেশন করবো এইভাবে। আমরা স্মুথে ক্লিক করি, রোটেশন করে নিচ্ছি এইভাবে, বা এই পাশে রোটেশন করি। আমাদের ক্রিমটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি লোকাল মোড থেকে এইভাবে দেখি, দেখতে পাচ্ছি আমাদের ক্রিমের শেপটাকে। আমরা অল্ট এইচ প্রেস করি, আমরা এখান থেকে একটা লুপ কাট নেই। এরপরে আমরা যদি আবার যাই শেডিং ওয়ার্ক স্পেসে, আমরা রেন্ডার রিভিউ দেখি। এখান থেকে আমাদের যে ক্রিম নামে যে ভিতরে তৈরি করেছি, এটিকে এখন আমরা কালার প্রোভাইড করব। আমরা যদি অবজেক্ট মোডে যাই, এখান থেকে আমরা নতুন আরেকটি ম্যাটেরিয়াল নেব। এখান থেকে আমরা যদি কপিতে ক্লিক করি, তাহলে glass.001 নামে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট হবে। এটির নাম দিচ্ছি ক্রিম, এবং এটির কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটির ওয়েট ভ্যালুটাকে 0 করে দেব, এবং রফনেস ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিচ্ছি 0.2 করে। ব্যাস, হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত মডেল তৈরি করা। আমরা যদি কন্ট্রোল বি প্রেস করে এভাবে ক্যামেরাটাকে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা মোডে শুধুমাত্র ক্যামেরাটাকে লক করে দিয়ে আমরা রেন্ডারটাকে দেখতে পারবো। এখন এই গ্লাসটাকে যদি আমরা আইআর ভ্যালুটাকে একটু বাড়িয়ে 1.5 করে দেই, এবং এই ক্যাপটাকে সিলেক্টেড অবস্থায় আমরা যদি এখন যাই স্পেকুলার ম্যাপে, স্পেকুলার থেকে আমরা ডার্কিশ ব্লু করে দিচ্ছি। আমরা এখান থেকে কোড ভ্যালুতে যাব, কোড ভ্যালু থেকে 1 করে দিচ্ছি, এবং এখান থেকে আমরা ব্লু করে দিচ্ছি, ডার্ক ব্লু। আমাদের ক্যাপটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এর উপর একটি লেবেল ব্যবহার করতে পারি। খুব সহজে আমরা এর উপর একটি লেবেল ব্যবহার করতে পারবো। আমাদের যদি লেবেল ডাউনলোড করা থাকে ভালো, লেবেল যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমরা লেবেল নিজেরাই তৈরি করে নিতে পারি। আমি গিম্প সফটওয়্যারের মাধ্যমে একটি লেবেল তৈরি করে নিয়েছিলাম। আমরা যদি এখন এই অবজেক্টটিকে সিলেক্ট করি, সমস্ত অবজেক্ট এই ভিতরে যে ফেসগুলো রয়েছে এটিকে সিলেক্ট করে আমি শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব, এবং পি প্রেস করে এটিকে আলাদা করে নিচ্ছি। এবং এই স্পাইরালটাকে সিলেক্ট করে আমি যদি এডিট মোডে যাই, টপ মোড থেকে আমাদের এই ফেস দুটো এবং এই ফেসটাকে সিলেক্ট করে আমরা এক্সপ্রেস করে ফেসটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, এবং এই সমস্ত ফেসগুলোকে সিলেক্ট করে আমি যদি পি প্রেস করে সেপারেট করা আছে। এখন আমি যদি এটাকে ইউভি আনর্যাপ করি, ইউ প্রেস করে ইউভি আনর্যাপ করে নিলাম। এদিকে আমরা ইউভি মোডে দেখি, এভাবে ইউভি আনর্যাপ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা একটি লেবেল দেব। আমরা এজন্য আমাদের তৈরিকৃত লেবেলটাকে এখন আমরা ইম্পোর্ট করে নেব। এই লেবেলটা আমি তৈরি করেছি, আমি এই লেভেলটাও তৈরি করেছি। এখন আমি এই লেভেলটাকে এর মধ্যে ব্যবহার করব। এখন আমি এই অবজেক্টের একটা আলাদা ম্যাটেরিয়াল দেব, এটার নাম দেব লেভেল লিখে, লেভেল। শিফট এ প্রেস করে ইমেজ টেক্সচার থেকে আমরা ইমেজ টেক্সচারে ক্রিয়েট করব, এবং কালার থেকে বেস কালারে ক্লিক করে লোগোস টেক্সচারটা রয়েছে এটাকে এখন আমরা যদি দেখি রেন্ডার মোডে, এটি বেশি স্ট্রেট হয়ে গিয়েছে। এই অবজেক্ট লেভেল অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এখন মডিফায়ার প্যানেলে যাব। এখান থেকে আমরা একটি মডিফায়ার নেব, দুঃখিত, অ্যাড মডিফায়ার থেকে ড্রিল ফর্ম থেকে শ্রিং ওয়ার্প, এবং আমরা অবজেক্টকে দেখিয়ে দেব এই অবজেক্টটাকে, এবং আমরা কিছুটা অফসেট দূরত্বে রাখি। এখানে কিছু লুপকাট তৈরি করে নিই। এখন আমি এটিকে ইউভিটাকে ঠিক করে নেব, রোটেট করে নিচ্ছি। তার আগে আমরা অবজেক্ট রিডিংটাকে অফ করে দিয়ে এটাকে রোটেট করে নিই 90 ডিগ্রিতে, এবং স্কেল করে নিচ্ছি এই বরাবর। এখান থেকে আমরা রিপিট থেকে ক্লিপে ক্লিক করব, ম্যাটেরিয়াল পিভটে দেখি, আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা। আমরা রোটেট করে নিচ্ছি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, স্কেল করে নেব ওয়াই এক্সিসে, আরও ছোট করে নিচ্ছি স্কেল করে। আমাদের এটি স্কেল করা শেষ। আমাদের এখন জেড এক্সিসে আমরা যদি এখন দেখি, আমাদের দেখা যাচ্ছে এক পাশে কালো এবং অন্য পাশে আমাদের বেস কালারটা দেখা যাচ্ছে। এর জন্য আমরা এখানে আলফা থেকে আমরা আলফার সাথে কানেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে যে ব্ল্যাক ভ্যালুটা রয়েছে সেটা এখন আপাতত রিমুভ হয়ে যাবে। আমরা রফনেস ভ্যালুটাকে 0.075 করে দিলাম। এটার উপর আমরা কিছু সাবডিভিশন সারফেস মডিফাই নেব। এই জন্য অবজেক্টকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডের আই প্রেস করব। এই জন্য আমরা রাইট ক্লিক করে সাবডিভিশন সারফেস নিচ্ছি। আমরা এখন এই অবজেক্টের উপর আমরা সাবডিভিশন সারফেস নিয়েছি। এখন আমরা শ্রিঙ্ক ওয়ার্ক মডিফাইটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা যদি এখন রেন্ডার মোডে দেখি কি অবস্থা, আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারটা এটার উপর সঠিকভাবে অ্যাপ্লাই হয়ে গিয়েছে।
এটাকে সিলেক্ট করে রোটেট করি জেড অ্যাক্সিসে। আমরা চাইলে এটা কালারটাকে কন্ট্রোল করতে পারবো, আমরা চাইলে এর ওয়েট ভ্যালুটাকেও আমরা ট্রান্সমিশন করে দিয়ে বাড়িয়ে দিতে পারি। আমরা লেভেলটাকে হাইড করে দিচ্ছি। এখন আমরা শুধুমাত্র এই অবজেক্টের উপরে এখন আমরা আরেকটি টেক্সচার নেব, সেটি হচ্ছে এই টেক্সচারটাকে আমরা এই অবজেক্টের উপরে নেব। এই জন্য এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় ফন্ট অর্থোগ্রাফিক মোড থেকে এটিকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই প্রেস করে আমরা মার্ক সিমে ক্লিক করি। মার্ক সিম ক্লিক করলে আমরা এই এজ লুপটাকে আমরা আলাদা করে নিতে পারবো। এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্ক সিম, এই এজ লুপটাকে সিলেক্ট করে নিই, ক্লিয়ার সিম, এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্ক সিম করে নিলাম। এখন যদি এই অবজেক্টকে সিলেক্টেড অবস্থায় আমি ইউ প্রেস করে স্মার্ট ইউভি আনর্যাপ করে নিই একবার, দেন তারপর ইউ প্রেস করে আনর্যাপ করে নিচ্ছি। সমস্ত অবজেক্টগুলোকে সিলেক্টেড অবস্থায় একটু গ্র্যাব করে এই পাশে রাখি এবং এই ফেসটাকে সিলেক্ট করব, এই ফেসটাকে এবং এই ফেসটাকে সিলেক্ট করে গ্র্যাব করে নিচ্ছি এইদিকে এবং রোটেট করে নেব 90 ডিগ্রিতে, স্কেল করে নিচ্ছি এইভাবে। আমরা আমাদের ইউভি আনর্যাপের যে সিঙ্ক্রোনাইজের যে আইকনটা রয়েছে এটাকে ক্লিক করব এবং এই ফেসগুলোকে মার্জ করে দেবো সেন্টারে। এগুলো তো আমার দরকার নেই, তাই এগুলো সবগুলো সেন্টারে মার্জ করে দিচ্ছি। এখন আমি যদি এটিকে রেন্ডার মোডে দেখি, এর মধ্যে কোনো কিছুই দেখাচ্ছে না, এর কারণে এর মধ্যে আমরা কোনো টেক্সচার নেই এখনো। এখন আমি যদি শিফট এ প্রেস করে টেক্সচার থেকে টেক্সচার নেব, ইমেজ টেক্সচার, কালার থেকে কালার ভ্যালুতে কানেক্ট করে দিচ্ছি এবং আলফাতে কানেক্ট করে দেবো। দেখা যাচ্ছে যে আমাদের এই অবজেক্টের উপর পিঙ্ক কালার দেখাচ্ছে, কারণ হচ্ছিল ইমেজের মধ্যে কোনো টেক্সচার নেই। এখন এখান থেকে আমরা পিডব্লিউ নামের যে টেক্সচারটা রয়েছে এটিকে আমরা অ্যাপ্লাই করে নিলাম। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আমরা টেক্সচারটাকে যখন নিয়েছি তখন আমাদের টেক্সচারটা সঠিকভাবে নাই। এর কারণ হচ্ছে আমাদের এখানে রিপিট করা আছে, রিপিট থেকে আমরা ক্লিপে ক্লিক করব, এখন এটা আমাদের রোটেশন উল্টো দেখাচ্ছে, তাই আমরা এই ইউভিটাকে সিলেক্ট করে আমরা রোটেট করে নিচ্ছি 180 ডিগ্রিতে। এখন দেখতে পাচ্ছি আমাদের এটি ঠিকভাবে দেখাচ্ছে। আমরা চাইলে এটিকে আরেকটু মডিফাই করে নিতে পারি, স্কেল করে ওয়াই অ্যাক্সিসে স্কেল করতে পারবো, আরেকটু স্কেল করে বড় করে নিয়ে দেখি। আমরা চাইলে এটাকে প্রসিডিউরালি আমরা চাইলে নোটের সাহায্যে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা শিফট এ প্রেস করে ইনপুট থেকে আমরা একটি নোড নেব ইউভি ম্যাপ নামে, এখান থেকে আমরা ইউভি ম্যাপে ক্লিক করব এবং শিফট এ প্রেস করে আমরা ভেক্টর থেকে একটি ম্যাপ নেব, সেটা হলো ম্যাপিং। ইউভি ম্যাপের সাথে আমরা ভেক্টরে কানেক্ট করে দিয়ে ভেক্টরের সাথে আমরা টেক্সচারের সাথে কানেক্ট করে দিচ্ছি। ইনপুট টেক্সচার কোঅর্ডিনেট সিস্টেম। আমি এখানে একটা মিস্টেক করেছি, এর কারণটা মিস্টেকটি হচ্ছে আমাদের এখানে গ্লাস শেডারটা দেখাচ্ছে না। আমরা এটাকে আপাতত ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন শিফট এ প্রেস করে আমরা শেডার থেকে শেডার নেব এবং এটাকে আমরা এর মধ্যে ছেড়ে দেবো। তার প্রিন্সিপাল ভিএসডিএফ আমাদের শেডার 1-এ কানেক্টেড থাকবে এবং এখান থেকে যে আমাদের আলফা ভ্যালুটা রয়েছে সেটা আমরা ফ্যাক্টরে কানেক্ট করে দিচ্ছি এবং আমাদের যে কালার নামে যে ফ্যাক্টরটা রয়েছে কালারটাকে আমরা যদি শেডারেও কানেক্ট করে দিই তাও আমাদের এই কালার ভ্যালুটা এখানে প্রদর্শন করবে। আমরা চাইলে এই কালার ভ্যালুটাকে আমরা বেস কালারের সাথেও কানেক্ট করে দিতে পারি। আমরা এখন এই কালার ভ্যালুটাকে শেডার 2-তে কানেক্ট করে দেবো, অথবা চাইলে আমরা এখান থেকে একটি ডিফিউজ শেডার নিতে পারি। এখান থেকে আমরা একটি ডিফিউজ শেডার বা গ্লোসি শেডার, আমাদের যে কোনো শেডার একটি নিতে পারি। এখান থেকে ডিফিউজ শেডারটাকে আমরা কালারের সাথে কানেক্ট করে দিয়ে শেডারে কানেক্ট করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের যে টেক্সচারটা রয়েছে সেটি এখন আমরা এখানে সেট আপ করে নিয়েছি। আমরা এখান থেকে যদি গ্লাসের কালারটাকে চেঞ্জ করে দিই, গ্লাসের কালার চেঞ্জ করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের টেক্সচার যা আছে তাই থাকবে। আমরা এখান থেকে যদি কালারটাকে ঠিক করে নিই, এখন আমাদের যে টেক্সচারটা আছে সেটি এখন উল্টো দেখাচ্ছে। এখন আমরা এই ইউভিতে কানেক্ট করে দিয়ে আমরা যদি রোটেশনটাকে জেড অ্যাক্সিসে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সচারটা জেড অ্যাক্সিসে রোটেশন হচ্ছে। আমরা যদি লোকেশন ভ্যালুতে যাই এবং এক্স ভ্যালুটাকে যদি বাড়াই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটির রোটেশন করতে পারছি। এখন আমরা চাইলে এই অবজেক্টটাকে রেন্ডার করে নিতে পারি। এখন যদি আমি রেন্ডার থেকে রেন্ডারে ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টটা রেন্ডার হয়ে যাবে। ফাইনালি রেন্ডার করার পরে আমরা এরকম একটি রেন্ডার আউটপুট ইমেজ পেয়ে যাব। আমরা যে কোনো মডেলের উপরে যত বেশি সময় দেব এবং যত বেশি টেকনিক অবলম্বন করব আমাদের মডেলটা তত বেশি সুন্দর হবে। মডেলিং করার পরে রেন্ডার করার পরে আমাদের আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং। যে কোনো সফটওয়্যারের সাহায্যে আমরা পোস্ট প্রসেসিং করতে পারি। আমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যে আমরা কম্পোজিশন বা পোস্ট প্রসেসিং করতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি মূলত ভিডিওতে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি কীভাবে ব্লেন্ডারে একটি আমরা কসমেটিক প্রোডাক্টকে তৈরি করা যায়। এরপরে আমি আরও হাই লেভেলের কসমেটিক প্রোডাক্ট এবং রেন্ডারে নিয়ে আসব এবং সেই পার্টগুলো হবে আরও বড়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।